আপনি পৃথিবীর যে দেশে যৌন চিকিৎসা করতে যান, আপনার ধাতু রোগের চিকিৎসা তারা করবে। আর ধাতু রোগের চিকিৎসা যদি না করে বা না হয়, তাহলে ভেবে নেবেন ওই চিকিৎসা সম্পূর্ণরূপে একটা ভুয়া চিকিৎসা। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন ধাতু রোগটা কি। আমি যদি সহজ করে বলতে চাই, মনে করেন আপনি মনে মনে একটা খারাপ চিন্তা উপলব্ধি করছেন, তাৎক্ষণিক দেখবেন যে আপনার লিঙ্গ খাড়া হয়ে গেল, হওয়ার পরে পাতলা পানি বের হয়ে যাচ্ছে। প্রস্রাব করতে গেছেন, সেখানে শেষে বা প্রথমে ঘন পানি বের হয়ে যাচ্ছে। এটাকেই ধাতু রোগ বলে, মেহ রোগ বলে, ক্ষয় রোগ বলে। স্ত্রীর কাছে গিয়ে যারা সময় পাচ্ছে না, দেখবেন তাদের মধ্যে এই সমস্যাগুলো, এই লক্ষণগুলো কম বেশি থাকবেই। না ছাড়া এই প্রবলেম, এই দ্রুত বীর্যপাতের সমস্যা তৈরি হবে না, কোনোদিনও হবে না, কোনোদিনও হবে না। আজকের ভিডিওতে এমন একটি ভেষজ আপনাদের মাঝে পরিচয় করে দেব, যদি এটি আপনি সেবন করতে পারেন, আপনার ধাতু রোগ থাকবে না, ক্ষয় রোগ থাকবে না, দ্রুত বীর্যপাত থাকবে না। স্ত্রীর কাছে আপনি গিয়ে যথেষ্ট পরিমাণে সময় পাবেন। এবং এটা কিভাবে সেবন করতে হবে আমি আপনাদেরকে এই মুহূর্তে জানাই দিচ্ছি। স্ক্রিনে যে ভেষজটি দেখছেন, এই ভেষজটির নাম কাবাব চিনি। দেখতে অনেকটা গোলমরিচের মতো, গাছগাছালির দোকানে আপনি কিনতে পাবেন। এটি সেবনের নিয়ম হচ্ছে প্রত্যেক দিন রাতে খাবারের পরে, বিশেষ করে সহবাসের 1 ঘন্টা আগে, হাতের তালুতে 5টি কাবাব চিনি নেবেন এবং 10 ফোঁটা মধু নেবেন, নিয়ে চাবিয়ে খেয়ে গরম জল পান করবেন। এভাবে যদি আপনি কন্টিনিউ 1 মাস সেবন করতে পারেন, প্রথম দিন থেকে আপনি ভালো রেজাল্ট পেয়ে যাবেন। আপনার ধাতু রোগ, ক্ষয় রোগ, দ্রুত বীর্যপাত এসব সমস্যা অতি সহজেই দূর করতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।